জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা দেখছি যে বিএনপি যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে প্রায় একই রকম দাবি, একই রকম চাওয়া আর একই কর্মসূচি নিয়ে রাজপথে। কাগজে কলমে তারা এক না হলেও তাদের চাওয়া এবং কথার ভাষা একই। আজকের ক্যারেক্টারে পাগলা হচ্ছে জামাত, আর তিতামিরা যে জায়গাটা বললাম সেটা হচ্ছে জামাতের ভিন্ন যে একটা রাজনৈতিক কৌশল ছিল 5ই আগস্টের পরবর্তী সময়। এটা দেখেন কোন লেভেলে জামাতকে সাপোর্টিং দিচ্ছে। যদি এটা ঘটতে থাকে, জামাত নতুন একটা ইতিহাস তৈরির পথে হাঁটছে। ইভেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। বিএনপি সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এনসিপি কে রাজাকারের নাতিপুতি বলে পদ স্থগিত হয়েছে তার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা দেখছি যে বিএনপির যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে খিলগাঁও থানা মহিলা দলের একটি ব্যতিক্রমী মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি, যেখানে সকলেই একই ধরনের পোশাক পরে এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজকের এই বিজয় র্যালিতে খিলগাঁও থানা মহিলা দলের যে ব্যতিক্রমী আয়োজন, তারা কিন্তু সকলে একই ধরনের পোশাক পরে আজকে এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি, এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দিনে আমাদের খুব আনন্দ লাগছে। আমরা সবাই একই রকম, একই কালার, বিজয়ের এই দিনে একই ড্রেস পরা হয়েছে, এই জন্য আমরা খুব আনন্দিত। কেমন লাগছে যে একই রকম ড্রেস? আসলে আমরা এতদিন দেশ থেকে স্বাধীন মুক্তি হয়েছি, আর এই মুক্তির দিন আপনিও নিজে জানেন কেমন লাগে। আমরা খুবই খুবই আনন্দিত যে আমাদের দেশ একটা স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এতদিন পরাধীন ছিলাম, এখন আমরা মুক্ত হয়েছি, আর এই জন্য আমরা বিজয় উল্লাসে দেখেন আমরা সবাই একই রকম ড্রেস পরেছি, রাজপথে নেমেছি। এটার অবদান শুধু আমাদের, একমাত্র আমাদের তার নায়ক তারেক জিয়া রহমান, খালেদা জিয়া, তার অবদান। উনি বিদেশ থেকেও আমাদের দেশটাকে এত সুন্দর পরিচালনা করেছেন যে সেটা থেকে আমরা নিজেরা রাজপথে তার জন্য জীবন দিতে রাজি আছি, প্রস্তুত আছি। আমাদের এইটা শুনেন, এইটা আমাদের সবসময় আমরা করে থাকি, আমরা সবসময় আমরা প্রোগ্রাম এরকম করে থাকি, কিন্তু আজকে আমাদের মনে, আজকে গতকাল আমাদের 5 তারিখ পার হয়েছে, সেই আনন্দে আমরা সারা রাত জেগেও ছিলাম, আর আমরা এই জামাগুলি একদিনে আমরা বানিয়েছি। আমরা খুব আনন্দে আছি আমরা সবাই, এই জন্য সবাই আপনাদের ধন্যবাদ যে আপনারা আমাদেরকে আগে তো এরকম র্যালি বের করতে পারতেন না, সবাইকে নির্যাতন চালানো হতো। এখন দেখে নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের যে স্বৈরাচারী হাসিনাকে আমরা দেশ থেকে হটাতে পেরেছি। উনি নিজেই পালিয়ে গিয়েছে, আমাদের পালাতে দিতে হয় নাই। উনি জায়গা খুঁজে উনি নিজেই পালিয়ে গেছে, কারণ এই দেশে তার ঠাঁই নাই। উনি বৈষম্য ছিল, উনি দেশদ্রোহী ছিল, এই জন্য সে নিজে থেকে দেখতে পাচ্ছে দেশে তো কোনো নাম নাই, তাকে এই দেশে থাকা যাবে না, এই জন্য সে নিজে হটিয়ে গিয়েছে। এই জন্য আমরা সবাই জিয়ার সৈনিক, আমাদের তারেক রহমান, তারেক জিয়া আমাদের নেত্রী, রাষ্ট্রনায়ক। আমাদের আপনাদের নেত্রী এখনো জীবিত রয়েছে, সেক্ষেত্রে তাকে আবারও ক্ষমতায় চান কিনা? সে আমাদের নেত্রী, যতদিন আমাদের নেত্রী বেঁচে থাকবে তাকেই আমরা চাই, সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। এটা আমাদের মহিলা দলের পক্ষ থেকে একদম সবচেয়ে বিশিষ্ট চাওয়া, সেটা যে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হবে সামনে ইনশাল্লাহ। আমরা দেখছি যে যারা মহিলা দলের নেত্রী রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই রঙের পোশাক পরে আজকে এই যে উদ্দীপনা নিয়ে বিজয় র্যালিতে তারা অংশ নিয়েছেন। সরকার
প্রায় একই রকম দাবি, একই রকম চাওয়া আর একই কর্মসূচি নিয়ে রাজপথে। কাগজে কলমে তারা এক না হলেও তাদের চাওয়া এবং কথার ভাষা একই রকম বলাই যায়। তারা কিন্তু মাঠে জোট হয়ে আসেননি, কিন্তু তাদের কর্মকাণ্ডে প্রশ্ন তৈরি হয়েছে তারা কি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন, আর অনেকটা হঠাৎ করেই তারা রাজপথে আন্দোলনেই বা কেন? জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, আনুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এসব দাবিতে রাজপথে নেমেছে জামাত ইসলামী সহ অন্তত 7টি দল। 73% মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে 73% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন? দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী, খেলাফতে মজলিসের দুটি অংশ, নিজামী ইসলাম, খেলাফতে আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা। এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন, ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিএনপির বিপরীতে থাকা রাজনৈতিক দলগুলোর একটা শক্তিকে প্রকাশ্যে আনার চেষ্টা করা হচ্ছে। এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার পাল্টা প্রশ্ন, যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি দেখছে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে, আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথের সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কা করছেন অনেকেই। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও